আসসালামু আলাইকুম। ইয়োর ইংলিশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইয়োর ইংলিশ চ্যানেলে আপনাদের আজকে একটি চমৎকার ভিডিও উপহার দেব। এই ভিডিওর মাধ্যমে আপনারা এতদিন যা শিখতে পারেননি তা অত্যন্ত সহজে শিখবেন। এমনকি যারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়েও ইংরেজি শিখতে পারেননি, কথা দিচ্ছি আপনাকেও ইংরেজি শিখিয়ে ছাড়ব। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আলোচনা দীর্ঘ না করে শুরু করা যাক। তো আমরা সকলে জানি যে ভার্ব কাকে বলে। যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। গত ক্লাসে পড়িয়েছিলাম, আজকে হচ্ছে তার দ্বিতীয় পাঠ। তো আমরা জানি যে যাও, কাউকে যদি বলি যাও তাহলে ইংলিশে বলবো গো। কাউকে যদি বলি তোমাকে যেতে হবে, তার মানে যাও এর চেয়েও জোরালোভাবে বলা হচ্ছে তোমাকে যেতে হবে। একটু লাল কালিটা খেয়াল করি, তে হবে। হ্যাঁ, যখন তে হবে কথাটা থাকবে, তার বদলে আমরা হ্যাভ টু লাগিয়ে দিব। তাহলে ইউ হ্যাভ টু গো। এখন যদি বলি খেতে হবে, ইউ হ্যাভ টু ইট। তুমি যাবে, এখানেও কাউকে কোনো কিছু করতে বলছি, তুমি যাবে। তাহলে এটা একটু জোরালো কম। তুমি যাবে, তুমি খাবে, তুমি পড়বে, সব শেষে ব আছে। তাহলে তার বদলে আমরা উইল লাগাবো। তাহলে ইউ উইল গো, তুমি যাবে। এর পরের বাক্য হচ্ছে তুমি অবশ্যই যাবে। তাহলে তোমাকে যেতে হবে, তুমি অবশ্যই যাবে। দুইটাই জোরালো বাক্য। যেহেতু বাংলায় ভিন্নতা, তাই আমরা ইংলিশে একটু ভিন্নতা নিয়ে আসব। তাহলে তুমি অবশ্যই যাবে, অবশ্যই ইংলিশ হচ্ছে মাস্ট। তাহলে ইউ মাস্ট গো। তাহলে আমরা বাংলা অনুযায়ী তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তুমি অবশ্যই যাবে, ইউ মাস্ট গো। কিন্তু ইউ হ্যাভ টু গো এবং ইউ মাস্ট গো ইংরেজদের কাছে বিভিন্ন ক্ষেত্রে সেম, মাঝে মাঝে পার্থক্য। তো হ্যাভ টু এবং মাস্টের কি পার্থক্য বা কোথায় মিল আছে এই নিয়ে একটি ভিডিও বানাবো। আমাদের কাছে মনে হচ্ছে তোমাকে যেতে হবে এটা একটু কম জোর, আর তুমি অবশ্যই যাবে এটা হচ্ছে বেশি জোর। এটা বাংলায়, কিন্তু ইংলিশে ইউ হ্যাভ টু গো, ইউ মাস্ট গো প্রায় ক্ষেত্রেই একই অর্থে ব্যবহৃত হয়। ইংরেজরা একই অর্থে ব্যবহার করে। তো আমাদের আলোচনার বিষয় এটা নয়, এটা আমরা পরে একদিন কোনো ক্লাসে বুঝিয়ে দেব। আমরা আপাতত বাংলা অনুযায়ী ইংলিশ করব। তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তুমি অবশ্যই যাবে, ইউ মাস্ট গো। এরপর হচ্ছে তোমার যাওয়া উচিত। এটা একটা পরামর্শ দিয়েছি, তোমার গেলে ভালো হয়, মানে তোমার যাওয়া উচিত। এখানে জোরালোভাবে তাকে বলি নেই যে যাও, না গেলে মেরে ফেলবো তোমাকে, এমন কিছু বলিনি। তোমার যাওয়া উচিত। তাহলে উচিত ইংলিশ হচ্ছে শুড। তাহলে ইউ শুড গো। এরপর হচ্ছে তুমি বরং যাও। তাহলে তোমার যাওয়া উচিত একটা পরামর্শ দেওয়া, তুমি বরং যাও একই পরামর্শ দেয়, মানে এটা একটা পরামর্শ। তাহলে যেহেতু বাংলায় ভিন্নতা উচিত, তাহলে শুড দিয়ে থাকি আমরা বাঙালিরা, তুমি বরং যাও, এর জন্য আমরা ভিন্ন ইংলিশ দিয়ে থাকি। কিন্তু ইংরেজদের কাছে দুইটা বেশিরভাগ ক্ষেত্রে একই জিনিস। তাহলে ইউ হ্যাড বেটার গো, তার মানে যেহেতু ইংরেজদের কাছে একই জিনিস, ইউ হ্যাড বেটার গো, এটার বাংলা আমরা করতে পারি তুমি বরং তোমার যাওয়া উচিত। ইউ হ্যাড বেটার গো, তোমার যাওয়া উচিত, এই বাংলা করতে পারি। কিন্তু আমাদের বাংলাদেশে প্রচলন যে বাংলায় উচিত থাকলে আমরা শুড দেব, বরং থাকলে হ্যাড বেটার দেব। মূলত ইংরেজদের কাছে দুইটা একই, কিছু কিছু ক্ষেত্র একটু পার্থক্য আছে। এরপরে আমরা বলবো তোমার যাওয়া দরকার, এইটাও একটা পরামর্শ। তাহলে দরকার ইংলিশ হচ্ছে নিড, আর নিডের পরে একটা টু বসে, কারণ
এটা অন্য ক্লাসে জানবো, আবার নিদের পরে টু বসেও না। তো এটা আমরা অন্য একটা ক্লাসে জানবো। তোমার যাওয়া দরকার, ইউ নিড টু গো। তো আমরা একটু খেয়াল করি যে হ্যাভ টু এবং নিড টুর ভিতরে টু বসেছে, আর অন্য কোথাও টু বসেনি। এটা আমরা ভালোভাবে খেয়াল করব। তাহলে তোমার যাওয়া দরকার, ইউ নিড টু গো, তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তোমার খেলা দরকার, ইউ নিড টু প্লে, তোমাকে খেলতে হবে, ইউ হ্যাভ টু প্লে। তো ভিউয়ার্স, ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে। আর আপনি এই ক্লাসটা যে বুঝলেন, এই বুঝটা দীর্ঘদিন ধরে রাখার জন্য আমি কিছু বাড়ির কাজ দিব। এই কাজগুলো খাতায় করবেন এবং কমেন্ট বক্সে উত্তরগুলো লিখে জানাবেন। তো আমরা বাড়ির কাজে চলে যাচ্ছি। আমরা যাওয়া নিয়ে পড়েছি, এবার আমি একটু ভিন্ন ভার্ব দিয়েছি। ভিন্ন ভার্বগুলো হচ্ছে পড়ো, পড়তে হবে, পড়বে, অবশ্যই পড়বে, পড়া উচিত, বরং পড়ো, পড়া দরকার। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পর্যাপ্ত শেয়ার করুন। আমি কথা দিচ্ছি আমার সাথে থাকবেন, ইংরেজি শিখবেন। আসসালামু আলাইকুম।